কনসেন্ট্রেশনটা কি জন্য করা হয় এবং আমরা একটা পারপাস ও লেভেলে শিখেছি, কিন্তু এছাড়াও আরো পারপাস আছে। আগে জিনিসটা বুঝে নাও, তাহলে তোমার জন্য কনসেপ্টটা ডেভেলপ করা সহজ হবে। এখানে তো ধরেই নিচ্ছে তুমি ওগুলো জানো, ওরা অ্যাজিউম করে নিচ্ছে যে আপনি এগুলো অ্যাটলিস্ট জানেন, ও লেভেল করে আসছে, কিন্তু আসলে আমরা ও লেভেল করতে করতে ভুলে যায় বাচ্চারা অনেক কিছু, কারো কারো মনে থাকে না, ম্যাক্সিমাম ভুলেই যায়। ধরো তোমার কাছে কিছু অ্যাসিড আছে, যে অ্যাসিডের কনসেন্ট্রেশন তুমি জানো না, অ্যাসিডের কনসেন্ট্রেশন তুমি জানো না, তাহলে ওই অ্যাসিডের কনসেন্ট্রেশন বের করার জন্য তোমাকে কি করতে হবে? আমি যদি অ্যাসিডের কনসেন্ট্রেশন জানি না, কনসেন্ট্রেশন ফাইন্ড আউট করার জন্য আমাকে যেটা করতে হবে, ওই অ্যাসিডটাকে একটা স্ট্যান্ডার্ড সলিউশনের সাথে রিঅ্যাক্ট করাতে হবে। লাস্ট দিন বলেছিলাম স্ট্যান্ডার্ড সলিউশন, মনে আছে? স্ট্যান্ডার্ড সলিউশন মানে যার কনসেন্ট্রেশন কি নো, স্ট্যান্ডার্ড সলিউশন বলতে এখানে যেহেতু অ্যাসিডটার কনসেন্ট্রেশন আননোন, স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে নিব কি অ্যালকালাইন সলিউশন, ফরসেস হয়ে যাবে সলিউশন বেস। এখন এই যে স্ট্যান্ডার্ড সলিউশন বা নোন কনসেন্ট্রেশন একটা সলিউশন ইউজ করে তার সাথে রিঅ্যাক্ট করানো, এবং বিষয়টা হচ্ছে এক্স্যাক্টলি কতটুকু লাগে। এক্স্যাক্টলি এখন বাবা এটা তো তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেটা কনসেন্ট্রেশন আননোন, এটা কতটুকু লাগবে সেটা তো ডিপেন্ড করবে হচ্ছে তোমার আমি যা নিচ্ছি সেটাও কতটুকু নিলাম, সেটাও কতটুকু নিলাম। আমি যদি একটা ফার্স্ট ইকুয়েশনের কথা চিন্তা করি, তাহলে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই রিঅ্যাকশন থেকে আমি দেখি তোমার হচ্ছে, বা আমরা চাইলে একটু ডিফারেন্স নেই, তাহলে জিনিস একটু কমপ্লেক্স করি, OR1 হয়ে যাবে, কিন্তু এটা 1H2SO4। ধরো সালফিউরিক অ্যাসিড, এটা তোমার কনসেন্ট্রেশন জানা নেই, তো আমার এখানে ব্যালেন্সিং হচ্ছে কি Na2SO4 প্লাস হচ্ছে 2H2। এটা হচ্ছে আমার ব্যালেন্সড রিঅ্যাকশন। এখন এই প্রথমে আমি এই জিনিসটা বুঝে তারপরে আবার এখানে আমি কিভাবে ব্যালেন্সড রিঅ্যাকশনটাও পেলাম সেটাও বলছি। তুমি জিনিসটা খেয়াল করো, মনে করো যে তোমার এটার কনসেন্ট্রেশন যেটা সেটা হচ্ছে নোন, হ্যাঁ এটা যেমন স্ট্যান্ডার্ড সলিউশন, এটার কনসেন্ট্রেশন নোন। আচ্ছা এটার কনসেন্ট্রেশন নোন হোক, তো আমি যে এটা যত বেশি পরিমাণ নিব, যত বেশি অ্যামাউন্ট নিব, অ্যাসিডে তো তত বেশি অ্যামাউন্ট লাগবে, তাহলে এই অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে এটা কতটুকু লাগবে, মানে এখানে কিন্তু দুইটার ভলিউমের উপর ডিপেন্ড করছে কতটুকু ভলিউম আমি নিচ্ছি, কতটুকু। যদি ধরো ফর এক্সাম্পল আমি যদি মনে করি দুইটার কনসেন্ট্রেশন সেম হয় তাহলে এটার ভলিউম যা লাগবে টুয়াইস লাগছে। এখন আমি যদি ভলিউম 50 সেন্টিমিটার এখানে 100 সেন্টিমিটার, আমি মনে করি 5 সেন্টিমিটার 10 সেন্টিমিটার লাগবে, এই জন্য ভলিউমটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে কি করছি, আমরা এখানে ফার্স্টে তোমার হচ্ছে কনসেন্ট্রেশন নোন, এবার আসছে ভলিউম। ভলিউম মনে করো যে আমি কি করলাম, এটার আমি একটা পার্টিকুলার ভলিউম মেপে নিলাম, পার্টিকুলার ভলিউম আমি কি করলাম মেপে নিলাম, মেপে কিসে নিলাম, ধরো হচ্ছে তোমার হচ্ছে একটা কনিক্যাল ফ্লাস্ক, কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আমি এর মধ্যে মেপে নিলাম। তাহলে আমি ধরো নিলাম হচ্ছে তোমার ফর এক্সাম্পল তোমার 25, বা আমি যদি এখানে মনে করে দিলাম হচ্ছে 25 cm³ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, এটা নিলাম, এবং এটার কনসেন্ট্রেশন কত, কনসেন্ট্রেশন মনে করো তোমার নোন যদি ধরো 0.1 m, বা আমরা যা বলতে পারি যে এখানে এটাও এভাবে 0.1 মোল পার dm³। আমাদের গ্রুপে ওদের সাথে কথা হয়, তাহলে বলবে নেক্সট ক্লাসটা যেন মিস না করে, কারণ নেক্সট ক্লাস মিস করলে ইউনিট 3 এর কনসেপ্ট মিস করে ফেলবে। আজকেই আবার শুরু করার কথা, আজকে শুরু করতাম, কিন্তু যেহেতু সিন্স আমরা মাত্র 3 জন এট প্রেজেন্ট, মানে 70% অ্যাবসেন্ট, 7 আর বেশি অ্যাবসেন্ট, তাহলে এই জন্য আমি মনে করছি শুরু করতে পারছি না।
আর যদি নেক্সট না থাকে একদিন থাকলে আমি বলে দিব, একদিন থাকলে বলে দেবো, কিছু করার নেই। আমি নেক্সট ক্লাস আমি ওয়েট করবো না, সত্যি কথা। আজকে ওয়েট করার কারণ হচ্ছে যে টপিকটা এরকম ছিল যে এখানে অনেক খুঁটিনাটি, এটার পরে টাইটেশন যে পয়েন্ট গুলো এগুলো বোঝানো। লাস্ট দিন আপনাদের বলে দেবো এখানে শুধু কি পয়েন্ট দেওয়া আছে এটা করা হয়, কিন্তু কেন করা হয় রিজনিং কিন্তু বইতে দেওয়া হয়। রিজনিং গুলো আমাদের নোটসে লেখা সম্ভব না, এগুলো বলে বোঝানো লাগবে। এবং এক্সামে যখন আসবে তখন হচ্ছে রিজনিং গুলো মনে আসবে। এত হালকা ভাবে দিচ্ছে, সব আশায় বসে আছে মনে হয় যে অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট হলে তো মনে করা হচ্ছে আপনাদের ক্ষতি হবে, অ্যাসেসমেন্ট না হলে কি হবে আল্লাহ জানে। যে ওনারা যে মানে সবাই একটা বিষয় হচ্ছে কি, সবাই শুধু চিন্তা করে এলো মানে মানুষ, আর এইবার পার হয়ে যায় মানে। কিন্তু অ্যাসেসমেন্ট অবস্থা খুব খারাপ, কিন্তু লাইক ডে বাই ডে এই ডেট রেটটা অনেক বাড়ছে, কিন্তু ওখানে এখনো লকডাউন দিচ্ছে। লকডাউন দিলে এক সপ্তাহ পর আমি রাস্তায় বেরোবো মনে করে হচ্ছে লাঠি সোটা নিয়ে মনে করে হচ্ছে। বাংলাদেশে মনে হয় লকডাউন দিবে, দিলে ওকে কত সুন্দর লাগবে। বাংলাদেশে লকডাউন ছিল আমার মনে আছে, শুধু ফার্স্ট লকডাউন, একদম ফার্স্ট। যেমন আম্মু বলে সব বেশি মানুষ সেখানে, সব সমস্যা সেখানে। মানে এটা স্পেশালি এটা সব জায়গাতে যে অধিক রান্নার সাথে গাজর নষ্ট করে, যে টু মেনি কুকস মানে স্পয়েল দ্য ডিশ। বেশি রান্না কুক থাকলে কোনো ডিশটা নষ্ট হয় স্বাভাবিক। সেটাই না, মাঝে মধ্যে আমরা 4 জন ভাই বোন তো লাইক কখনো কোনো কাজ না করলে আম্মু দিচ্ছে তেমনিতে ফায়দা হয়ে যায়। বলে বলে তোরা থাকা না থাকা সমান কথা, আসছে তোমার সাথে। জি স্যার। Actually, I didn't record the class, but students in your class may record, and you can ask in the group. You can ask someone to record for you, or send you the link of the recording. Okay, sir. Sir, I also joined your new batch, so it's okay to miss classes in this batch, right? It's okay, but if you want to revise MQ25 CMQ, তুমি ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন নিয়েছো, এখানে এটার ভলিউমটাও তুমি মেজার করে নিয়েছো। এই যে 25 CMQ ভলিউম আমি মেজার করব কি দিয়ে? ভলিউমেট্রিক ক্লাস নাকি বলে? আচ্ছা, পিপেট। বাবা আরে তোমার এখানে হোয়াট কি রে বাবা, ইন্টারনেট কি শুরু করে দিল ইন্টারনেট। আমাকে শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এখন যেটা বলছিলাম যে 0.1 মোল পার DMQ25 CMQ সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন। এই যে 25 CMQ ক্রিটিক্যাল ফ্লাস্ক আমরা অ্যাডিশন করার সময় ক্রিটিক্যাল ফ্লাস্কে আমরা যেটাই নেই, অ্যাসিড নিয়ে অ্যালকালি নেই, ইউজুয়ালি তোমরা সেই অ্যালকালাইন সলিউশনটাই ক্রিটিক্যাল ফ্লাস্কে নেই আর অ্যাসিড বিউরেট থেকে রানিং করি। কিন্তু অনেক সময় দেখা গেল যদি উইক অ্যাসিড হয় তখন বিউরেট থেকে অনেক সময় অ্যালকালাইন সলিউশন রানিং করি, অ্যাসিড তোমার হচ্ছে ইয়েতে নেই। তবে ক্রিটিক্যাল ফ্লাস্কে আপনি যেটাই নিচ্ছেন সেটা মেজার করে নেওয়া হয় পিপেট দিয়ে। কি দিয়ে? পিপেট দিয়ে। কেন পিপেট দিয়ে? কারণ এর প্রিসিশন অনেক হাই। প্রিসিশন অনেক হাই মানে হচ্ছে সেটা অনেক অ্যাকুরেটলি মেজার করতে পারে। যেমন তোমার বা আমরা বলতে পারি এর আনসার্টেনিটি অনেক কম। আনসার্টেনিটি মানে আচ্ছা, এখন আনসার্টেনিটি টার্ম একটা রিলেটেড, আমি পড়া পাচ্ছি এই জন্য টার্মগুলো আমার ইচ্ছা করে স্কিপ করা হচ্ছে, মানে যে জিনিসগুলো আমি স্কিপ করার কথা না, ইচ্ছা করে স্কিপ করা হচ্ছে মানে আনসার্টেনিটি। আচ্ছা, তারপরে একটু আইডিয়া না দিলে এখন কেমনে হবে? ধর আনসার্টেনিটি মানে একটা মেজারমেন্ট নেওয়ার সময়, একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজারমেন্ট নেওয়ার সময় যতটুকু ভুল হতে পারে, এটাকে এই আনসার্টেনিটিকে 3-4 ভাবে আমরা বুঝবো। এখানে আমরা আনসার্টেনিটি ধরছি আমরা মনে করছি যে এরর বা এররটাই আরেকটা টার্ম হচ্ছে আনসার্টেনিটি। এররের একটা টার্ম হচ্ছে আনসার্টেনিটি। এরর বা আনসার্টেনিটি অ্যাসোসিয়েটেড উইথ আ মেজারমেন্ট। যেমন আমি বলি
একটা রুলার দিয়ে আপনি কোনো কিছু মাপছেন, কোনো কিছু লেন্থ, তো রুলারটা যদি স্মলেস্ট ডিভিশন 1 মিলিমিটার হয়, 1 মিলিমিটার করে হয়, তাহলে রুলারটা মাপতে গিয়ে আপনার দেখা গেছে 1 মিলিমিটার বেশিও হতে পারে, 1 মিলিমিটার কমও হতে পারে। কারণ আপনি মেজারমেন্ট নেওয়ার সময় হচ্ছে প্যারালাক্স এরর হতে পারে, জিরো এরর হতে পারে, এগুলা যে ডিটেইল পড়ানো লাগবে, এগুলার কারণে মনে হচ্ছে কি হতে পারে যে মেজারমেন্টে একটা ভুল আসে। যেমন আপনারা যদি কখন তোমাদের মনে করেন দেখেছো কিনা বা অবজার্ভ করেছেন কিনা, আগে এই যে ফায়ার বক্স মানে ম্যাচের যে কাঠের যে বক্স গুলা, ফায়ার বক্স দেখেন আস্তে আস্তে কমে যাচ্ছে, অল্প চুল আসার কারণে কমে যাচ্ছে, তোমার লাইটারের ইউজ বেড়ে যাচ্ছে। আগে ওগুলো তো ওই ফায়ার বক্স ওটার মধ্যে তোমার কিন্তু লেখা থাকতো যে 60 ± 2 কাঠি। হ্যাঁ এরকম একটা জিনিস থাকতো। আচ্ছা ফায়ার বক্সের কথা বাদ দাও, যদি এটা তোমরা কমই দেখেছো, ঠিক আছে, যারা বিড়ি সিগারেট যেগুলো মানে খায় তাদের তারা এখন তো লাইটারই ইয়ে কম। আমরা অনেক সময় বাইরে থেকে বা আমার দেশে অনেক প্রোডাক্ট, বিশেষ করে বাইরের প্রোডাক্ট গুলো যেটা হয় যে নেট ওয়েট এত গ্রাম লেখার পর প্লাস মাইনাস এত গ্রাম লেখা থাকে, দেখেছেন কখনো? হ্যাঁ যেমন তুমি ইয়েতে দেখতে পারো লেগস এর বা প্রিঙ্গলস এর চিপস এর ইয়ের মধ্যে মনে করো সে লেখা থাকে। এই যে এটা কারণটা কি? এটা হচ্ছে ঠিক ওই রকম যে তোমাদের 60টা কাঠি থাকার কথা, কিন্তু 60 ± 2 কাঠি সে লিখেই তোমার বাজারে ছাড়বে। এর মানে হচ্ছে ভাই কম বেশি দুইটা কম বেশি হতে পারে, দুইটা কম হলে আমার বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না, দুইটা বেশি গেলে আমি বেশি দাম আপনাদেরকে চাইবো না। দুইটা কম বা দুইটা বেশি হতে পারে, বলতে গিয়ে প্যাকেজিং এর সময় এটা হতে পারে। এই যে যতটুকু ভুল আমরা হতে পারে সাধারণত, তার মানে কি এই দুটো কমই থাকবে না, বা দুটো বেশি, একটা রেঞ্জ। যে এখানে এই আনসার্টেনিটিটা থাকলে বোঝা যাচ্ছে কি এটা অ্যাকচুয়ালি 60 আমার হচ্ছে মেজারমেন্ট, কিন্তু এটা আসলে হতে পারে 58 থেকে 62, 58 থেকে 62। ঠিক একই রকম তুমি যখন মনে করো হচ্ছে কোন মিটার রুল দিয়ে বা রুলার দিয়ে কোনো কিছু মাপবে, তো মাপার সময় রুলারের স্মলেস্ট ডিভিশন যদি 1 মিলিমিটার, তারপরে মাপতে হবে 15 মিলিমিটার। এখানে এটা হচ্ছে 15, আর আনসার্টেনিটি বা এরর হচ্ছে এখানে ± 1 মিলিমিটার। তারপরে এটা কত হতে পারে বাবা? এক্স্যাক্টলি 15 হতে পারে কোনো সময়, কিন্তু আসলে এটা হতে পারে 14 থেকে 16 এর মধ্যে যে কোনো কিছু, যে কোনোটা থাকলেই অ্যাকসেপ্টেড। আচ্ছা ভলিউমেট্রিক ফ্লাস্ক বা ধরো এবার মেজারিং সিলিন্ডার, মেজারিং সিলিন্ডারের যে ক্যালিব্রেশন গুলো থাকে কেমিস্ট্রিতে টোটালি মেজারিং সিলিন্ডারের মধ্যে তোমার 1 cm³ করে করে তোমার সেই ক্যালিব্রেশন থাকে। 1 cm³ করে করে ক্যালিব্রেশন আছে। এরকম আপনার যে মার্ক থাকে না, না মেনিস্কাস তাহলে কোনটা? মেজারিং সিলিন্ডারের মধ্যে মার্কটা থাকে সেরকম, ঠিক এই রুলারের মতো স্কেল গায়ে যেমন দেওয়া থাকে এরকম এই এরকম মার্ক থাকে। হ্যাঁ সেটা তো বুঝি না, আমি বলছি আপনাদের এই মাঝখানের যে ইয়াটা, এটাই হচ্ছে ক্যালিব্রেশন। এটা এগুলাকে কি বলা হয়? ক্যালিব্রেশন। এই যে এগুলো এক একটা ডিভিশন, সবচেয়ে ছোট দেখো, ধরো এটা মনে করো যে এটা মনে করো দেওয়া আছে 1 2 3 4 5, মনে করো এটা হচ্ছে 5 6 7 8 9 তারপর 10। আমি দেখেছি 5 স্কিপ করে যাবে, মানে এখানে এক একটা কত cm³ করে 1 cm³ করে। তো এর মানে এটা দিয়ে আপনি যে মাপবেন, এটা স্মলেস্ট ডিভিশন যেহেতু 1 cm³, স্মলেস্ট ডিভিশন যেহেতু 1 cm³, তার মানে এই মেজারমেন্টে 1 cm³ কম বেশি হতে পারে, কম বেশি হতে পারে, ভুল হতে পারে, এটা হবেই তা না। তা আমরা যখন এরর বলছি, এটাকে কি বলছি? এরর বা আনসার্টেনিটি। এটা মানে মিস্টেক না, কিন্তু মিস্টেক মাফ করা যায় না, এরর মাফ করা যায়। কারণ জিনিসটা এরকম, তুই দোকান থেকে যখন মনে করা হচ্ছে এটা চিপসের প্যাকেট কিনলে, ওটা লিখে আছে ধরো হচ্ছে তোমার 15 গ্রাম থাকার কথা, তোরা বলছে 15 ± 1 গ্রাম, মানে 14 গ্রাম হতে পারে, 16 গ্রাম হতে পারে, তার রেঞ্জটা কত? 14 to 16। এখন তুমি এসে দেখলে যে তোমার মনে হলো যে চিপসের প্যাকেটে অর্ধেক চিপস আছে, বাসায় আসলে মাপলে, মাপার পর মনে করা হচ্ছে দেখলে যে চিপস আছে মনে করা হচ্ছে অর্ধেক, মানে 7 গ্রাম 8 গ্রাম, গিয়ে দোকানদারের মনে করা হচ্ছে সামনে গিয়ে ছুটি বলে এমনি কি প্যাকেট মনে করা হচ্ছে রাখেন আপনারা। দোকানদার বলছে ভাই এটা কোম্পানি কি করে, তখন তুমি চাইলে ভোক্তাধিকার মামলায় আইনে মামলাও করতে পারো, মামলাও দ্যাট ইজ আ মিস্টেক নাকি?
যে এটা মিস্টেক, হ্যাঁ দ্যাট ইজ আ মিস্টেক। তুমি লিখেছো প্যাকেটের গায়ে যে প্লাস মাইনাস 1 দাও, ঠিক আছে 14 হলে আমি মেনে নিতাম, হ্যাঁ 16 হলে খুশি হতাম, 15 হলে মনে করছে ঠিকই ছিল, ঠিক ছিল, কোনো কিছু করার নেই। 14 পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু এর কম মেনে নেওয়া যায় না। তাহলে ওটা হতে পারে কি বাই মিস্টেক মনে করছে হয়তো দেখা গেছে কম পড়েছে, কিন্তু সেটা কোনো প্যাকেট যেমন না যে ঘন হারে কি সবসময় প্যাকেটের মধ্যে কম থাকে, এরকম অনেক বেশি কম হয় না, কখন অনেক বেশি কম হয়, কিন্তু কখনো যদি এরকম হয় আমরা দেখেছি পাবে, আমি অনেকবার পেয়েছি যে মিস্টার বিস্টের প্যাকেট আমরা প্যাকেট কিনেছি, কেনার সময় আগে ধরতাম তো পুরো ইনফ্লেটেড থাকে, ইনফ্লেটেড থাকলে বোঝা যায় না কত হাতে নিয়ে হালকা মনে হলে তখন ঝাঁকিয়ে দিতাম, ঝাঁকিয়ে তারপর টিপ দিতাম যে আসলে কতটুকু আছে, পুরোটা ভরা আছে কিনা। মানে এটা হয় যে মাঝখানে এরকম হয়েছিল মিস্টার ক্রিস্টান বোম্বে সুইসের অনেক টিপসে অনেক কম, ইভেন লেসেও এরকম 2 নম্বরই করেছে। আমার কাছে মনে হয় সব জায়গায় সবকিছু কম মনে আর হয়। লেসের তো প্যাকেট এত বড় মনে করা হচ্ছে মাত্র ভিতরে চিপস প্যাকেট মনে করা হচ্ছে অল্প কয়টা। এখন তার থেকে মনে করা হচ্ছে যেটা আমার কাছে মনে হয় লেসের থেকে প্রিন্টার্স এক্সপেন্সিভ হলো মনে করা হচ্ছে পুরো একটা মানে ঘুরে ফিরে লেসের থেকে ভালো, লেসের থেকে ভালো বেশি পরিমাণ থাকে, সত্যি কথা বেশি পরিমাণ থাকে। দাম বেশি নিতেছে না, দামি লেসে তোমার হচ্ছে 5টা তোমার হচ্ছে বড় প্যাকেট কিনলে কত পড়ে সেই 200 টাকাই পড়ে, তুমি বিল করছো 220 টাকা দিয়ে একটা কিনে তাহলে 5টা ইয়াও খাওয়া যাবে। কোয়ালিটিও ভালো। যদি আমি চিপসের অনেক ফ্যান হলেও মনে করো যে খাই না, খুব কম, মানে হেলথ কনসার্ন এই জন্য। জিহ্বা আসলে কন্ট্রোল না করলে, মানুষের জিহ্বা কন্ট্রোল না করলে সুস্থ থাকা যায় না, মুখ কন্ট্রোল না করলে মনে করো হচ্ছে ভালো থাকা যায় না, আর লোভ কন্ট্রোল না করলে মনে করো হচ্ছে তুমি কিছু হারাম থেকে দূরে থাকা যায় না। তো তার মানে অ্যাকচুয়ালি এভরিথিং ডিপেন্ডস অন রেজিস্ট্যান্স। মানে সব ভালো হচ্ছে রেজিস্ট্যান্স থেকেই আসে। হ্যাঁ এবার দেখেন 510, তো এখানে 1 cm কিউব বাবা এটা হচ্ছে তোমার এরর বা আনসার্টেনিটি, এরর বা আনসার্টেনিটি যেটা আমরা মেনে নিই। এখন তুমি যখন এই যদি এটা মেজারিং সিলিন্ডার দিয়ে এটা মাপছো, ধরো এটা আগে তুমি বলটা কমিয়ে নিয়ে করতে ক্যালকুলেশন শর্টকাট আছে, তার 20 cm নিয়েছো, এখন তুমি 20 cm কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছো, যদি মেজারিং সিলিন্ডার দিয়ে মেপে নিতে, তাহলে প্রবলেমটা কি দেখো, মেজারিং সিলিন্ডার দিয়ে যখন মাপবেন তুমি এটাকে কত 20 cm কিউব পর্যন্ত, এটা হচ্ছে 15, এটা কি 20, তাহলে 20 cm কিউব পর্যন্ত আপনি ফিল আপ করবেন। ফিল আপ করার সময় অবশ্যই আপনি রিডিং নেবেন হচ্ছে এই যে লোয়েস্ট পার্ট অফ দা মেনিসকাস, কোন জায়গা থেকে লোয়েস্ট পার্ট, এই যে এটা, আর এটা থেকে কিন্তু না, লোয়েস্ট পার্ট অফ দা মেনিসকাস, আপনি হাই লেভেল থেকে দেখবেন প্যারালাইজ এরোজন অ্যাভয়েড করা যায়। হ্যাঁ, কারণ তুমি যদি এই উপর থেকে দেখো তোমার কাছে কি মনে হবে, মনে হবে যে এটা বেশি, এখান থেকে দেখো তোমার কাছে মনে হবে যে এটা আসলে এই যে এত 90 বা 80 কম হতে হবে। হ্যাঁ, যেমন এটা প্র্যাকটিক্যাল, হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল एग्जांपल দেখো, প্র্যাকটিক্যাল एग्जांपल ক্লাসে না ক্লাসে বোঝানো মুশকিল, যেমন আমি এটা ধরো 0 তে ধরলাম এদিকে, তাহলে এটা अराउंड হচ্ছে তোমার, আমি বলি আমি অ্যাকচুয়ালি কত দেখে বলছি না, ইঞ্চি রিডিংটা কি নিব তোমার সেন্টিমিটার রিডিংটা দিই, এটা হচ্ছে ধরো 13.9 আর কি, ধর আমি একটু জোর করে 14 নিয়ে নিলাম। আচ্ছা, যাতে তোমাদের তাহলে এখানে জিনিসটা হচ্ছে এরকম, দেখো যদি আমি সোজাসুজি দেখেন কত হয় 14, মানে বড় দাগটাই দেখো, ছোটগুলো তো মানে 14 সোজা একদম বেশি কত 14, এর জন্য কাজ করে এভাবে দেখো, এখন কত হয় 14 থেকে কম লাগতেছে, এবার যদি এখান থেকে এভাবে দেখো 14 থেকে বেশি, এখন কত, এখন 14 থেকে বেশি না, ওয়েট বেশি তো লাগতেছে, কি আমি কি দেখতেছি 14 থেকে কম, এখন এখন বেশি। দিস ইজ কল্ড প্যারালাক্স। সাইমন আপনি দেখেন, আমি আপনাকে ক্যামেরা দেখাই, মনে করো ক্যামেরাটা হচ্ছে তোমার জন্য পারপেন্ডিকুলার, হ্যাঁ, এখন তোমার কাছে মনে হবে যে এটা হয়তো 14, এবার আমি যদি এরকম করে অ্যাঙ্গেলে দেখতে না, আপনি তো ক্যামেরাতে অ্যাঙ্গেল বুঝে, এখন মনে হবে কি যে এটা হয়তো 14 এর থেকে বেশি,
আবার এইভাবে যদি আমি ধরি তখন আবার দেখো মনে হবে যেটা লেন্থটা 14 থেকে কম, এই জন্য এই এরোটাকে বলে প্যারালাক্স এরো। এটা অ্যাভয়েড করার জন্য আমরা কি করতে হবে, এটা সোজাসুজি মানে পারপেন্ডিকুলারলি দেখতে হয়, পারপেন্ডিকুলারলি দেখতে হয়। তো আমরা দেখা যায় আই লেভেল বরাবর থাকতে হয়। আমি তো ধরে নিলাম এটা আই লেভেল, কিন্তু আসলে যেটা আমার আই লেভেল এই জাজমেন্টেও তো কিছুটা 19-20 হয়, তাহলে এর আলটিমেটলি কি হয় যতই একই রিসিভ করে না কেন। আবার যে মেজারমেন্টে দিলাম এটার আরেকটা বিষয় থেকে যদি স্মলেস্ট ডিভিশন 1 মিলিমিটার করে, তাহলে এখানে 1 মিলিমিটার 1 সিএম কিউব আপনার হচ্ছে ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। তাহলে আপনি যখন এখানে দিবেন এটা হতে পারে কত, বলছে 20 সিএম কিউব, হতে পারে কত 19 বা 21, যেখানে 0.1 সিএম কিউব ভুল হওয়া মানে টাইট্রেশনের ক্যালকুলেশনে অনেক বড় ভুল চলে আসে, আর সেখানে আপনি 1 সিএম কিউব ভুল করে ফেলেন। 1 সিএম কিউব 20 সিএম কিউব 1 সিএম কিউব ভুল করে ফেলা মানে প্রায় 5% ভুল করে ফেলা, 5% অনেক হিউজ। দ্যাট মিন্স স্যার কোন টাইট্রেশনে কি একদম প্রপার। এখন আমাদের কি করতে হবে, এখন আমি যদি এমন কোন একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট নিতাম যেখানে 1 সিএম কিউবের থেকে আরো কম ভুল হতো, মানে বা যার আনসার্টেনটি আরো কম, মেজারমেন্ট আনসার্টেনটি, বা যার প্রিসিশন আরো হাই, প্রিসিশন যার যত হাই মানে প্রিসিশন হাই হওয়া মানে সেই আরো স্মলেস্ট ভ্যালু পর্যন্ত মাপতে পারে একই, যেমন সেটা হচ্ছে ধরো পিপে তোমাদের বইতে দেওয়া আছে 0.06 সিএম কিউব, তো আমরা আগে পড়তাম 0.05 সিএম কিউব, তাহলে 0.05 সিম্পলি চিন্তা করো, যদি আমার এটা 1 সিএম কিউব আনসার্টেনটি থাকে তাহলে সেটা হচ্ছে 5%, হ্যাঁ, আর তুমি যদি সেখানে 0.1 সিএম কিউব ভুল হতো তাহলে যদি ভুলটা 10% মানে 10 টাইমস কম, তাহলে এখানে আনসার্টেনটিটা কি হবে 0.5%, অনেকটা কমে গেল, 10% কমে যাবে। এবার খেয়াল করেন আপনি যদি এটাকে আবার আরো হাফ করেন 0.05, তাহলে এটা কত হবে 0.025, তাহলে 0.25% মনে করা হচ্ছে মোটামুটি অনেক কম, ঠিক আছে। এই জন্য আমরা কি করছি, এটাকে যার আনসার্টেনটি এরকম কম এইরকম কিছু দিয়ে মেপে নিতে হবে, সেটা হচ্ছে পিপের আনসার্টেনটি আমাদের নতুন বই অনুযায়ী হচ্ছে মনে রাখবেন আগে হচ্ছে 0.05 ছিল, আমরা আগে মার্কস কিনে পাস করে সলভ করব তখন পাবেন 0.05 সিএম কিউব, কিন্তু নতুন বই অনুযায়ী সেটা হচ্ছে 0.06 সিএম কিউব, যদিও আমরা অন্য সিলেবাসের জন্য এমবিএর জন্য 0.05 সিএম কিউব এখনো ওটাই পড়ে, এখন নতুন বইতে 0.06 মেনশন করেছে, তো 0.06 সিএম কিউব বলছে তার আনসার মানে 0.05 এর মধ্যে, তাহলে আনসারটা অনেক কম। পিভট দেখতে কেমন জানেন তো, চিকন অনেকটা, অনেক মাঝখানে খালি একটুখানি দেন, আবার একটু পিপেট ফিলার দিয়ে ইউজ করতে হয় না, এটা হচ্ছে পিপেটের তোমার নরমাল এটা আরো লম্বা থাকে এটা তোমার, এটা হচ্ছে আমরা অনেক সময় তোমার হচ্ছে মুখ দিয়ে ড্র করি স্ট্রয়ের মতো, যেমন হচ্ছে ডেঞ্জারাস হয় না মাঝে মধ্যে, এখন এটা রিস্কি বাই চান্স যদি অনেকটা উঠে যায়, জোরে টানতে দেখলে যদি এটা পুরো ক্লাসে তো দেখা যায় তোমার হচ্ছে মোটামুটি, তার অনেক সময় মানে একটু এদিক সেদিক করলে আমার মুখে চলে গিয়েছিল একবার তোমার হচ্ছে আয়রন সালফেট সলিউশন চলে গিয়েছে, হয় এর মাঝে মধ্যে এটা হতেই পারে। আর তোমার ল্যাবে কাজ করার সময় যদি অনেক বেশি কাজ করবে তখন অ্যাক্সিডেন্ট তো একবার হবে, অ্যাক্সিডেন্ট যেমন হচ্ছে অ্যাসিড জামা কাপড়ের মধ্যে লাগা, তোমার হচ্ছে নষ্ট হওয়া, অনেক কাপড় নষ্ট হয়েছে, এটার কারণ কি কাজ মানে বেশি করেছে, আর কাজ বেশি করার কারণে শিখেছে বেশি, অনেক কাজ পাশে দাঁড়িয়ে দেখে মনে করো, তো এই জন্য আপনার এগুলা হচ্ছে অনেকটা সেফটি তোমার হচ্ছে এই হিসেবে আমরা পিপেটের জন্য পিপেট ফিলার ইউজ করতে আমাদের স্কুলে যেটা ছিল সেটা তারপরে নষ্ট হয়েছে, তো পিপেট ফিলার হচ্ছে কি যে তোমাদের ড্রপার টাইপের, হ্যাঁ পাম্প কেমন করে করতে এটা জাস্ট বাচ্চাদের যে ড্রপ করে না তো এখন এখানে এটা বিষয়টা হচ্ছে কি পিপেট ফিলারের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যখন প্রথম আমাদের ইউনিভার্সিটিতে আমরা যে বা কলেজে থাকে এটা দিয়ে করতাম, ফিলার লাগতো না, মুখ দিয়ে লাগতো, মুখ দিয়ে এটা দিক দিয়ে তোমার হচ্ছে মুখে দিয়ে এটা হচ্ছে সরাসরি দিতে আনতাম, দেখতাম এখানে একটা মার্ক থাকে, হ্যাঁ ওই মার্ক পর্যন্ত ফিল করতে হয়, এবং একটাই মার্ক, এরকম এখানে গ্র্যাজুয়াল ক্যালিব্রেশন না, একটাই মার্ক, সিঙ্গেল মার্ক। এখন এই সিঙ্গেল মার্কটা তোমার হচ্ছে একটা সিঙ্গেল রিডিং এ কিন্তু হচ্ছে, মানে পিপেট দিয়ে আপনি
ইচ্ছা মতো ভলিউম মেজার করতে পারবে না। পিপেটের ওই specific টা। তোমার হচ্ছে ক্যাপাসিটি, মানে ক্যাপাসিটি বলতে এই পিপেটের মেজারমেন্ট যা সেটাই, এবং পিপেট গুলার সাধারণত যে ভ্যালুগুলো থাকে সেটা হচ্ছে ইউজুয়ালি থাকে হচ্ছে 5 cm3, স্যার পিপেট কি 10 ডিফারেন্ট cm3, সাইজের হবে? হয় 15 cm3 বলছি, তার 20 cm3, 25 cm3, মানে এই ছাড়া কোনো সাধারণ থাকে না, এগুলাই থাকে। তার মানে যেটা 5 cm পিপেট সেটাতে শুধুমাত্র 5 cm মাপতে হবে। কিন্তু স্যার আমাদের কোন একটা এর মধ্যে দেন 5 cm কিউব বেশি লাগতেছে, লাইক 6 or 7, দেন আমরা কিছু করার নেই, তার পিপেট পাবো না। দেন তাহলে এই পিপেট দিয়ে কতগুলো ফিক্সড ভলিউমে মাপা যায় এবং ওই অনুযায়ী পিপেটগুলো ম্যানুফ্যাকচার করা। আর ওই জায়গা করতে হলে আমাদের এই যে ওইখানে বিউরেট ইউজ করতে হবে, তখন বিউরেট দিয়ে আপনি মনে করেন যে সেটা করতে পারেন। তুমি আচ্ছা পিপেট দিয়ে পাবেন না। পিপেট দিয়ে যেটা ওইখানে যেটা 5 cm পিপেট ছোট, সেটাতে আপনি শুধুমাত্র 5 cm, কারণ কি তার একটাই রাখেন, আর গ্লাস দিয়ে ওরকম করে একটা স্ক্র্যাচ না হবে, ওরা মানে 5 cm মাপতে পারবে। কারণ তুমি বেশি নিচ্ছ বা কম নিচ্ছ, ওই তো ক্যালিব্রেশন, তুমি জানোই না যে বাকি কতটুকু কম বা কতটুকু বেশি। হ্যাঁ ঠিক আছে, 10 cm পিপেট, এইগুলো হচ্ছে ইউজুয়াল মনে করছে সাইজ পিপেটের। আচ্ছা, এখন এই যে যেহেতু পিপেটের তোমার হচ্ছে এই যে প্রিসিশন অনেক হাই, প্রিসিশন হাই হওয়া মানে কি বাবা, লিস্ট কাউন্ট বা স্মলেস্ট ডিভিশন অনেক ছোট। তার মানে যার প্রিসিশন যত হাই তার স্মলেস্ট ডিভিশন তত কি কম। কম, মানে সোজা কথা সেটা তত ছোট ফিগার মাপতে পারে, অ্যাক্টিভিটি মাপতে পারে। বুঝতে পারছেন? তাহলে এখন আমরা এটা মেপে নিলাম, নেওয়ার পর এগুলো আমরা কি দিই, ফিউ ড্রপস অফ ইন্ডিকেটর এর মধ্যে। এই যে পরে আসে ফিউ ড্রপস অফ ইন্ডিকেটর, ফিউ ড্রপস মানে কয়টা, ফিউ মানে কয়টা, ফিউ মানে তো কয়েকটা, এটা হয়ে বলে এই যে কয়েকটা। এখন তুমি পরীক্ষা মানে এই ল্যাবে কাজ করতে সারা জীবন করে আসলে ফিউ ড্রপস, এন্ড ফিউ ড্রপস মানে কয় ড্রপ। কোয়াড্রেটিক সমাজ হ্যাঁ, তোমার কাছে মনে হচ্ছে ইন্ডিকেটর আপনি দিবেন, তোমার কাছে ঠিক আছে 1-2 ফোঁটা মনে হতে পারে, কেউ বলে এই এত ভলিউমের মধ্যে 10 ফোঁটা দিলে কি, 1 ফুটের বেশি যে কয় ফোঁটা ওইটাই তো ফিউ হবে। এখন এখানে ফিউ ড্রপস মানে হচ্ছে এই ভলিউমের জন্য এই 25, মানে এখানে আমরা যতটুকু পলিটিক্যাল ফ্লাস্কে নেই আর বিল থেকে নেব এই মেজারমেন্টের জন্য ডাইরেকশনের জন্য ফিউ ড্রপস মানে 3 to 5 ড্রপস, 3 to 5 ড্রপস, এটা হচ্ছে ফিউ। এখানে আচ্ছা 20 থেকে 25 cm না, আমরা এখানে 15 সেন্টিমিটার, তো ইউজুয়ালি তোমার যে পলিটিক্যাল ফ্লাস্কে আমরা এইরকম ফিগার দেখি 20 বা মানে 25 সাধারণত, কারণ পিপেট দিয়ে তুমি হাইয়েস্ট 500 কত 25 সেন্টিমিটার, এই জন্য ছিল না। তাহলে এখন আসেন হচ্ছে আপনি নিলেন, এরপরে হচ্ছে আপনি অ্যাড করলেন, কি অ্যাড করলেন, এটা প্লাস হচ্ছে আমি 3 to 5 ড্রপস ইন্ডিকেটর। তো ইন্ডিকেটর তোমার ইচ্ছা মতো তুমি নিচ্ছ, ইচ্ছা মতো নিচ্ছ, মানে ইচ্ছা মতো নেবেন না, সুইটেবল ইন্ডিকেটর নিতে হবে। ইচ্ছা মতো দিতে তো বেশি খাচ্ছি। ইন্ডিকেটর আপনারা A2 তে যাবেন তখন আপনাদের পড়ানো হবে, ইন্ডিকেটর অনেক আছে, এবং আমি আমি এটাকে মিথ্যা কারণ করেছো ফেরত করে ফেনথ্যালিন সব জায়গায় ফেরত ইউজ করা যাবে না। ফেনথ্যালিন তো মানে একই তোমার দেখা গেল মিথেন অরেঞ্জের রেঞ্জটা হচ্ছে এমন একটা জায়গায় পিএইচ রেঞ্জ, এই জন্য মনে করো এটার তোমার ইন্ডিকেশনটা মোটামুটি স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যালকালি দুটো যদি পাওয়া যায়, মানে যখন স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যালকালি ইউজ করা হয় তখন ফেনথ্যালিন বা মিথাইলের দুটোটাই নেওয়া হয়, কিন্তু যদি দুটোটাই স্ট্রং না হয় তখন সেক্ষেত্রে আপনার ফেনথ্যালিন বা মিথাইল অরেঞ্জ সবসময় সবগুলোর প্রতি খাটবে। তো তোমাদের জন্য তো ঝামেলা নাই, তোমাদের জন্য তোমরা ইন্ডিকেটর মিথাইল অরেঞ্জ যেগুলো নিতে পারবে। তো এবার আসেন ইন্ডিকেটর নিলেন, এরপর আপনি কি করবেন, আপনি বিউরেটের মধ্যে কি দিবেন, আপনার সেই আননোন এবং অ্যাসিডটা। অবশ্যই মাথায় রাখতে হবে যে এই স্ট্র্যাটেজি যাতে বিউরেটের যে মনে করো হচ্ছে টিপটা সেটা যেন কনিক্যাল ফ্লাস্কের নেকের মধ্যে থাকে, অনেক মানে এটা যেন এত উপরে এর উপরে না থাকে, কারণ এটা এখানে সল্ট করব, এবার তুমি যদি মনে করো যে এর উপরে থাকে সল্ট করতে গিয়ে তো বাইরে পড়ে যেতে পারে, এই জন্য সবসময় কি করতে নেকটা যেন ভিতরে থাকে। এই যে স্ট্র্যাটেজি গুলো বলছে এগুলো জানতে হবে, এগুলো পরীক্ষা আসবে।
এবং ফ্লাক্সকে আমরা মোস্টলি ইউজ করলে ইয়া করলে কি বলে মিক্স করতে ইজি হয় না নাকি সেজন্য মিক্স করতে ইজি না। তোমার যদি মনে করো যে আপনি যদি নেটটা সোয়ার তো করাই লাগবে, হ্যাঁ, কেন সেটা- সোয়ার করা লাগে বলি তোমাকে, না ছাড়া কেন করা লাগবে, ইন্ডিকেটর আছে এখান থেকে তুমি অ্যাসিড পড়ছে, ধরো মিথাইল অ্যাসিডে মিথাইল অরেঞ্জ কেমন হয়, রেড। রেড যে জায়গায় অ্যাসিডটা পড়লো ওই জায়গায় সাথে সাথে অ্যাসিডটা পড়ার সাথে সাথে ওই জায়গাটা কিন্তু তখন ইনস্ট্যান্টানিয়াসলি ওই মোমেন্টে রেড হয়ে যায়, কারণ কি ওখানে অ্যাসিডটা মাত্র Direct. রেড, এবার অ্যাসিড ইউজটা হচ্ছে মানে রেডটা কি হচ্ছে হালকা হালকা, যেটা হচ্ছে আমাদের ডিসঅ্যাপিয়ার করছে। হচ্ছে। এখন তুমি যদি এখানে সোয়ার করো তাহলে তাড়াতাড়ি ডিসঅ্যাপিয়ার, আমাকে ভুলে মনে হতে পারে হয়তো মনে হয় শেষ হয়ে গেছে, এরকম মনে হতে পারে যে টাইট্রেশন শেষ, কারণ কালার চেঞ্জ হলে তো আমরা মনে করবো ধরে যে টাইট্রেশনটা শেষ। তো এখন যখন মনে করো যে কালার চেঞ্জটা পার্মানেন্ট হবে, যে এক ফোঁটা পড়লো রেড হচ্ছে বা যেই কালার চেঞ্জ হওয়ার কথা সেটা হওয়ার পর আর চেঞ্জ হচ্ছে না, মানে এটা ডিফিউজ হচ্ছে না, কালারটা ডিসঅ্যাপিয়ার করছে না, মানে কি বাবা এটা পুরোপুরি নিউট্রালাইজড হয়ে গেছে, তখন আমরা আর ফার্দার ইউজ করছি না, অ্যাড করছি না। তো এটা বোঝার জন্য আমাকে যাদের ইজিলি ডিসঅ্যাপিয়ার সোয়ার্ট করতে মিক্সচারটা ইভেন্ট বানানোর জন্য, আর তুমি যদি মনে করো যে সাপোজ এটাকে এই নিচে আরো এর নিচে এরকম সোয়ার্ট করতে যাও তখন কি হবে, ভিডিও থেকে বাইরে পড়ে যেতে পারে। এই জন্য সবসময় এটাকে কি করতে হয়, এই ভিডিওটা সেট করতে হয় ক্ল্যাম্প দিয়ে, যাতে করে সেটা এই কলিকুল ফ্লাস্কের নেকের ভিতরে তার মাথাটা থাকে, টিপটা থাকে। ওকে, এবার এখানে আপনার হচ্ছে ক্যালিব্রেশন আছে, এটাতে আরো নিউট্রন আছে, তার সালফিউরিক অ্যাসিড H2SO4। তো এই বিউরেটের রেঞ্জ থাকে যে 50 সেন্টি পর্যন্ত, কত 50 সেন্টি পর্যন্ত। তাহলে তোমার মনে করো যে আমরা 100 সেন্টি বিউরেট ইউজ করেছি, তো তোমাদের জন্য যে 50 সেন্টি বিউরেট কি ভ্যালু দেওয়া আছে, 100 সেন্টি আছে, তো 50 সেন্টি। তাহলে এবং এখানে আপনার দেখা গেল যে বিউরেটের যে প্রিসিশন, বিউরেট প্রিসিশন কত বাবা, বিউরেটের প্রিসিশন হচ্ছে 0.05 সেন্টি, 0.05 সেন্টি। এই জন্য দেখবে তোমরা যখন এই বিউরেটের রিডিং গুলো এর আগে দেখেছো, এক্স্যাক্টলি 20 হলো সেটা কি লিখে 20.00 সেন্টি। তারপরে যদি মনে করো যে তোমার যদি কখনো এরকম থাকে 21 পয়েন্ট তোমার হচ্ছে 30 বা 21 পয়েন্ট বা 20 বা এরকম লিখে যে 20 পয়েন্ট মনে করো যে 20 এরকম থাকে ভলিউমগুলো, এরকম থাকে না ভলিউমগুলো লিখা, কারণটা কি, কারণ হচ্ছে এই যে এইটার কারণে বাবা 0.05 সেন্টি পর্যন্ত সে নিয়ারেস্ট ভ্যালু সে কি করতে পারবে, মেজার করতে পারবে। দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে বিউরেট প্রিসিশন। এখন বিউরেট প্রিসিশন 0.05 সেন্টি, কিন্তু আপনি বিউরেট দি মেজারমেন্ট নেবেন, মেজারমেন্টের আনসারটিনিটি কিন্তু 0.05 সেন্টি হবে না, সেটা হবে টুয়াইস 0.05 into 2 0.10 সেন্টি। তো এই জন্য আমরা নতুন সিলেবাস অনুযায়ী বলছি যখন কনকর্ডেন্ট রিডিং এর কথা মনে আছে আপনাদের, কনকর্ডিং যে যদি রিডিং গুলো 0.20 ডিফারেন্সের মধ্যে থাকে তাহলে সেগুলো কি করি, কনকর্ডেন্ট, ওগুলো ধরে কাজ করি। তাহলে এখন তোমার যদি রিডিং গুলো কনকর্ডেন্ট না হয় তাহলে আমরা যেইগুলো কনকর্ডেন্ট সেগুলো নিয়ে কাজ করি। তো এখানে দেখেন এই যে যেহেতু 0.10 হচ্ছে বিউরেটের মেজারমেন্টের আনসারটিনিটি, তুমি বলতে পারো স্যার এটা যদি লিস্ট কাউন্ট 0.05 সেন্টি হয় তাহলে আনসারটিনিটি ডাবল কেন হলো, কারণ এখানে এক একটা মেজারমেন্ট নেওয়ার জন্য দুইবার রিড করতে হয়, যতবার রিড করবেন ততবার একটা সেম ভুল হচ্ছে, সেম পরিমাণ ভুল হচ্ছে। এখন তুমি কিভাবে, ফার্স্ট কথা হচ্ছে আপনি বিউরেট থেকে কতটুকু অ্যাড করলেন, বিউরেট থেকে কতটুকু অ্যাড করলেন সেটা আপনার রেকর্ড করার জন্য আমি প্রথমে একবার ইনিশিয়াল ভলিউম কতটুকু নিয়েছি সেটা লিখেছেন, এরপরে কালার চেঞ্জ আসলো তখন ফাইনাল ভলিউম কত সেটা নিয়েছেন না, দুটো ভলিউমের ডিফারেন্স থেকে আপনি কতটুকু অ্যাড করেছেন সেটা পেয়েছেন, আপনি ভলিউম কি একবার ভেবেছেন না দুইবার ভেবেছেন, দুইবার, দ্যাটস ওয়াই টোটালটা হচ্ছে এটাই দুটো। যদি কখনো 4 বার না বলা হয় সিঙ্গেল ইমেজ 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ওই তার প্রিসিশন মানে বিউরের জন্য না কিছু আছে আমরা দেখব। তাহলে এবার আসেন এখানে একটা কথা আমরা বলবো যে তোমার হচ্ছে এন্ড পয়েন্ট আর ইকুইভ্যালেন্স পয়েন্ট। এন্ড পয়েন্ট, ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে তোমার যখন এক্স্যাক্টলি নিউট্রালাইজড, এক্স্যাক্টলি নিউট্রালাইজড।
অ্যাসিড বা অ্যালকালি দুটো একটা এক্স্যাক্টলি নিউট্রালাইজ করেছে। আর এন্ড পয়েন্ট মানে যখন হচ্ছে কালার চেঞ্জ দিয়েছে ইন্ডিকেটর। এখন ইকুইভ্যালেন্স পয়েন্টের ইমিডিয়েট পরেই আপনি সাথে সাথে এন্ড পয়েন্টটা হবে, পরে আগে না। এটার কারণটা কি? ধর এখানে তুমি যখন এখান থেকে অ্যাসিড তোমার হচ্ছে ঢালছো, প্রথমে আমরা রাফ টাইট্রেশন করে নিই, লাস্ট ক্লাসে বলেছিলাম মনে আছে? অ্যাসিড ঢালছেন তোমার হচ্ছে রেড হচ্ছে, সল্ট হয়ে চলে যাচ্ছে। এরপরে যখন আরেকটা ফোঁটা পড়লো, যে সময় এসে রেড পড়লো, আমি সল্ট করছি, রেডটা ডিসঅ্যাপিয়ার করছে না, পার্মানেন্ট কালার চেঞ্জ আসছে, মানে এটা বন্ধ করে দিলাম, পার্মানেন্ট কালার চেঞ্জ আসছে, রেড আসছে বা ধরো অরেঞ্জের দিকে আসছে। এটা কি এখন নিউট্রাল নাকি কিছুটা হলো, এক ফোঁটা হলে অ্যাসিড বেশি আছে? এক ফোঁটা হলেও আছে, বিকজ বা কালারটা আমরা যদি অরেঞ্জ, কারণ মিথাইল অরেঞ্জ তো নরমালি ইয়েলো নাকি মিথাইল যেহেতু অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ নাম হচ্ছে মিথাইল, হ্যাঁ, নামই ঠিক আছে, মিথাইল সেই তো বলেছে, অরেঞ্জ যেহেতু অরেঞ্জ। অ্যালকালাইজ হচ্ছে ইয়েলো ছিল, হ্যাঁ। ইয়েলো থেকে আস্তে আস্তে করতে কমতে ফেড হতে হতে অরেঞ্জের দিকে যখন আসছে, তুমি কি ইয়েলো থেকে অরেঞ্জ হওয়াটা, এই ফেড হওয়াটা তুমি বুঝতে পারবে কখন ইয়েলো থেকে অরেঞ্জ হচ্ছে? ইম্পসিবল। কোনটা যখন লাল হয়, রেড হয়, তখন তো সেটা কি এক ফোঁটা হলে বেশি। এটাকে এই জন্য আমরা বলছি কি এন্ড পয়েন্ট কালার, যেটাকে ইকুইভ্যালেন্স পয়েন্ট বলি না। ইকুইভ্যালেন্স পয়েন্ট, ইকুইভ্যালেন্স পয়েন্ট হচ্ছে তার আগে ইমিডিয়েট একটা অরেঞ্জ হয়েছে পুরোপুরি, মানে যেখানে এক্স্যাক্টলি নিউট্রালাইজ হয়েছে। তারপরে ধরো হচ্ছে এক্স্যাক্টলি নিউট্রালাইজ হওয়ার পরে এবং একটা ফোঁটাও বেশি পড়ে, তখন একটা ফোঁটা বেশি পড়া মানে অ্যাসিডিক হয়, অ্যাসিড বেশি পড়ে, জাস্ট ওয়ান ড্রপ, তখনই কালার চেঞ্জটা দিচ্ছে ইন্ডিকেটর, পার্মানেন্ট তোমার হচ্ছে কালারটা। তো ওটাকে আমরা হচ্ছে এন্ড পয়েন্ট, কি বলছি? এন্ড পয়েন্ট। তো ধরো আমি এটা এবার ভলিউম রেকর্ড করলাম, যে আমি ভরে নিয়েছিলাম, এটার মধ্যে মনে করে ফিল আপ করে 50 নিয়েছিলাম, পরে শেষে মনে করো হয়তো বা তোমার 30 তে এসে শেষ হয়েছে। তার মানে কতটুকু আমি ইউজ করেছি? 20 cl3। তাহলে এটার কনসেন্ট্রেশন আমার জানা নাই, ভলিউম কত? 20 cl3। ওকে, তাহলে আমরা এবার কি করব? আমরা এবার হচ্ছে ব্যালেন্স ইকুয়েশন দেখছি, যে বাবা এটা 2 মোল হলে এটা কত মোল দরকার? 1 মোল। তাহলে এটা তুমি নাম্বার অফ মোল কনসেন্ট্রেশন টু ভলিউমে বের করো। ওকে, বের করলে এটা যা মোল হবে, এটা নাম্বার অফ তোমার হচ্ছে বেস, আর নাম্বার অফ মোল অফ অ্যাসিড কি হবে? এটা যেটা নাম্বার অফ মোল অফ বেস এখানে আসে তার কি হাফ 2:1। তাহলে অ্যাসিড, তো অ্যাসিডের জন্য কি কনসেন্ট্রেশন টু ভলিউম, ভলিউম কত আপনি জানেন, কনসেন্ট্রেশনটা ফাইন্ড আউট করে ফেলেন। বুঝতে পেরেছেন জিনিসটা? তো এখন বিষয়টা হচ্ছে, এটা আমরা এখানে দেখে মনে হয় যে আমার মনে হয় শুধু টাইট্রেশন বাবা কনসেন্ট্রেশন বের করার জন্যই করি, এরকম মনে হয়, কিন্তু আসলে তা তোমার এটাও যদি বের করা দরকার ছিল, মনে করা হচ্ছে এটা কি 2:1 রেশিওতে রিঅ্যাক্ট করে, এটা যে 2 মোল 1 মোল রিঅ্যাক্ট করে, কি জানতাম আগে থেকেই? না, এটা কিছুদিন পরে স্টাডিটা করা যেটা কেউ তো রিসার্চ করে বের করেছে। আমি যদি মনে করি টাইট্রেশন করে এটা ফাইন্ড আউট, এটা যদি আমি এখন খেয়াল করো, আমি যদি এটা নোন কনসেন্ট্রেশন খেয়াল করো, আমি যদি নোন কনসেন্ট্রেশন দুইটাকে আগে স্ট্যান্ডার্ড সলিউশন নিয়ে দিলাম, কনসেন্ট্রেশন আগে থেকে জানা থাকে, জানার পর আমি এখন এইভাবে এটা তো বের করতে পারি, এইটার একটা ফিক্স ভলিউমের জন্য এটা কতটুকু ভলিউম দরকার। বুঝলাম না কি বলছেন। টাইট্রেশন করে আগের এই সেম জিনিসটাই আমি আগে থেকেই মনে করো দুইটা কনসেন্ট্রেশন জানি, আগে থেকে দুইটা কনসেন্ট্রেশন জানলে আমি এরা 20 সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম এই কনসেন্ট্রেশন, আর অ্যাসিডের কনসেন্ট্রেশন আমার জানা আছে, তাহলে অ্যাসিড কতটুকু ভলিউম লাগলো সেটা আমি ইউজ করলাম। তো অ্যাসিডের কনসেন্ট্রেশন জানা আর ভলিউম জানা, তার নাম্বার অফ মোল বের করা যাবে না? হ্যাঁ, আর এটা তো নাম্বার অফ মোল বের করা যাচ্ছে। হ্যাঁ, দুইটাতে যেতে হবে, সেটা কতটুকু ভলিউম এখানে এক্স্যাক্টলি দরকার সেটা আমরা টাইট্রেশনের মাধ্যমে দেখলাম, যে এন্ড পয়েন্ট কখন আসে। তাহলে দুইটারই কনসেন্ট্রেশন ভলিউম জানি, দুইটারই নাম্বার অফ মোল জানি, তাহলে দুইটার কত মোল একটা এক্স্যাক্টলি নিউট্রালাইজ করার জন্য দরকার সেটাও আমি বের করতে পারছি ক্যালকুলেশন করে। তাহলে আমি ব্যালেন্স ইকুয়েশন কোন রেশিওতে করব সেটা আমি বের করতে পারছি। তো অনেকে মুখস্থ টাইট্রেশন মনে হয় শুধু কনসেন্ট্রেশন বের করার জন্য, এটা ভলিউমেট্রিক ইয়ার জন্য। আপনি এটাকে যেটাকে বলা হয় তোমার হচ্ছে ভলিউমেট্রিক অ্যানালাইসিস, হ্যাঁ, যে স্টোইকিওমেট্রিতে আপনাদের পড়ানো হয়েছে। এখন এই যে টাইট্রেশন, আর এখানে কিছু তোমার হচ্ছে ইউজ দেওয়া আছে, যে এই যে এখানে পাশে দেখেন ইউজ আ হোয়াইট টাইল, যে আমরা জানি যে ইসের জানার সময় এই যে কি বলা হয় যে কনিক্যাল ফ্লাস্ক নিচে আমরা হোয়াইট টাইল দিই, হোয়াইট টাইল জানেন জানেন
কালারটা যেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকলে কালারটা কি বেশি বেশি ভিজিবল হবে। হালকা হলেও দেখা যাবে। তারপরে তোমার হচ্ছে অ্যাড অ্যাবাউট থ্রি ডটস ইন্ডিকেটর বললাম, ইন্ডিকেটর ফিল ইন দ্য বিউট সো দ্যাট স্পেস বিটুইন দ্য ট্যাব এন্ড দ্য টিপ ইজ ক্লাস। আরেকটা বিষয়, এই যে বিউটের ফিল আপ করুন, অনেকে ভুল করে কি জানেন, এই ট্যাবটা তো এটা তো ট্যাব তো যখন বন্ধ থাকে, হ্যাঁ ক্লোজ থাকে, তাহলে এই পর্যন্ত ফিল আপ করে না, ট্যাবটাকে একটু হালকা খুলে যাতে লিকুইড এই পর্যন্ত আসে টিপ পর্যন্ত ফিল আপ করতে হবে। আর তুমি বলতে পারো স্যার তাহলে যেটা পড়ে যাবে, না ট্যাব লাগানো থাকলে জীবনেও পড়বে না। না হ্যাঁ পড়বে এটা না। পড়বে না। এখন যদি তুমি এই পর্যন্ত ফিল আপ না করো তাহলে কি প্রবলেমটা হতো? মেজারমেন্টটা মেজারমেন্ট, কারণ তুমি যখন মনে করো হচ্ছে এখান থেকে মনে করো হচ্ছে ট্যাবটা ওপেন করেছো, তাহলে ভলিউম তো যাতে নিচে নামছে, নিচে নামা মানে দেখাচ্ছে কমে আসছে, ইউজ আপ হচ্ছে, কিন্তু প্রথমে তাকে এই জায়গাটা ফিল আপ করবে, তারপর না পড়বে। তাহলে এতটুকু ভলিউম যেটা এটাকে ফিল আপ করার পর তারপর পরে এই ভলিউমটা আমি কি বাড়তি ধরেছি, আসলে অত তুমি ইউজই করি না, অত আমি কি করি না ইউজ করি না। ইউজই করি না। তাহলে আমার ক্যালকুলেশন কি আছে এই ক্ষেত্রে অনেক সময় বলতে পারবে। আচ্ছা তাহলে ভিডিওর ক্যালকুলেশন লাইক ওই মাথা থেকে হ্যাঁ, তো তখন আপনাকে মাথায় রাখতে হবে যে এই সিচুয়েশনে অনেক সময় এটা বললো যে টিপটা ফিল আপ ছিল না আপ টু দা টিপ, তাহলে তুমি এরপরে ডিরেক্ট বললো কি জানো, ধরো যে এটা যে কনসেন্ট্রেশন ফাইন্ড আউট করেছেন, এই কনসেন্ট্রেশনে কি ভুল আসছে বা কি চেঞ্জ আসছে বা অ্যাকচুয়ালটা থেকে কি কিভাবে ডেভিয়েট করে, তখন তোমার এটা বলা দরকার ছিল তো লাগবে যেহেতু টিপটা ফিল আপ ছিল না, আমার রেকর্ডেড ভলিউমের থেকে অনেকটা অ্যাকচুয়ালি আমি কি নিয়েছি, কম নিয়েছি, অ্যাকচুয়ালি কি নিয়েছি, কম নিয়েছি। নিয়েছি। তাহলে আমি যে কনসেন্ট্রেশন ক্যালকুলেট করেছি সেই কনসেন্ট্রেশনের থেকে অ্যাকচুয়াল কনসেন্ট্রেশনটা কি কম না বেশি। আচ্ছা হ্যাঁ কনসেন্ট্রেশন এই কথা কারণ তুমি যে এখানে ধরেছো যে 20 সিএম ধরে এখানকার 20 সিএম 20 সিএম কিউবের মধ্যে অত মোল ছিল, কিন্তু আসলে সেটা 20 সিএম কিউবের মধ্যে ছিল নাকি তাতে কম সিএম কিউবের অত মোল ছিল, কম অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন বেশি ছিল। মানে ঠান্ডা মাথায়, এত সহজ না, মার্কসকিম দেখে মাথা ঘুরাবে যে আসলে কেমনে হলো, এটা তুমি যদি এইভাবে চিন্তা না করতে পারো তাহলে এটা কখনোই মনে করো চাপবে না। আচ্ছা, set the period with the tip inside neck of the বলেছি, record the period feeding to the nearest half of the small 0.06 এটা তো বললাম, সালফিউরিক অ্যাসিড সলিউশন, স্টপ অ্যাডিং সলিউশন সবগুলো। তবে ইউজিং ইন্ডিকেটর, এই মিথাইল অরেঞ্জ তোমার স্ট্রং অ্যাসিড, মিথাইল অরেঞ্জ ইউজ করে কখন, স্ট্রং অ্যাসিডের সময়, আর ফেনাথল ইউজ করে যখন কি স্ট্রং বেস, আর দুটাই স্ট্রং হয় যে কোনোটা ইচ্ছা ইউজ করতে পারে, মিথাইল অরেঞ্জ ইউজ করতে পারেন, ফেনাথল ইউজ করতে পারেন। যদি অ্যাসিড স্ট্রং হয় কিন্তু বেস উইক হয় তখন ফেনাথল ইউজ করে লাভ তখন হবে। মেটাল একটা পিএইচ রেঞ্জ আছে প্রত্যেক ইন্ডিকেটরের জন্য, স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যালকালি ইউজ করলে তখন মোটামুটি এই দুটো ইউজ করা যায়। আচ্ছা, তাহলে টাইট্রেশন শেষ, ক্যালকুলেশন ফর্ম টাইট্রেশন। এই যে কনকর্ডেন্ট রিডিং, কনকর্ডেন্ট রিডিং ধরা হচ্ছে যেটা বলে বলতে পারেন যদি রিডিংগুলো 0.20 এর মধ্যে থাকে, মানে তোমার এরপরে টাইট্রেশনের এখানে যে ক্যালকুলেশন তোমার হচ্ছে যে দেখালাম কিভাবে করবে, আমরা এই পরে মিস্টেকস এররস অ্যাকিউরেসি এটা একবারে মনে করেন নেক্সট ক্লাসে শেষ করে দিয়ে ফিজিক্স এটা করা মানে ফিজিক্সের সাথেও শেষ করে ফেলা, ফিজিক্স আরো বেশি এটা অনেক বেশি ডিটেইল, মানে ওই একই কনসেপ্ট পার্সেন্ট আনসারটিটি, কিন্তু হয়তো যেহেতু দুই জায়গায় ইনস্ট্রুমেন্ট ডিফারেন্ট এর জন্য ফর্মুলা ডিফারেন্ট হয় কিন্তু কনসেপ্ট সেম। ওকে, তারপরেও আজকে আরো কিছু জিনিস পড়াতাম, এটা